প্রত্যেক দিনের মতো আজও আমি নিয়ে চলে এসেছি নতুন এক রেসিপি। তো আজকে আমি বানাচ্ছি রুই মাছের একটা রেসিপি। এই রেসিপিটা আমাকে একজন বলেছিল যে এইভাবে তৈরি করতে, তো তার কথা অনুযায়ী কিন্তু আমি ঠিক এইভাবে বানিয়েছি। এই রেসিপিটা আমার নয়, সে আমাকে বলে দেওয়াতেই বানিয়েছি এইটা। তো এখানে আমি নুন আর হলুদ কিন্তু প্রথমে মেখে নেব, মেখে নিয়ে আমি মাছগুলো কিন্তু ভেজে নেব। মাছটা যতক্ষণে ভাজা হচ্ছে এখানে আমি একটা মশলা বানিয়ে নেব। তো তার জন্য এখানে নিয়েছি আমি গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা, হলুদ, রসুন আর দিয়েছি লবঙ্গ। পুরো ভিডিওটা এখানে দেখানো যাচ্ছে না, কেটে গেছে আমার বন্ধুরা, তার জন্য তোমরা আমাকে ক্ষমা করে দিও। এখানে পেঁয়াজ নিয়েছি পাতলা পাতলা করে। এই পেঁয়াজটা কিন্তু আমি ভালো করে ভেজে নেব। তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা, তোমরা ভাবছো যে হলুদ কেন হয়েছে, আমি এখানে হলুদ দিয়েছিলাম বলেই কিন্তু এখানে হলুদ হয়েছে। তারপর পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে আমি কিন্তু মশলাটা দিয়ে দেবো। মশলাটা একটু গাঢ় হয়েছিল, আমি কিন্তু জল দিয়ে কিন্তু মিক্সিতেই কড়ার মধ্যে ঢেলে দেব, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। তো ওই জন্য আমি একেবারে মশলাটার মধ্যে ভালো একটু বেশি করে জল দিয়ে একেবারে মিক্সি ধোয়া হয়ে গেল আর মশলাটা পুরোপুরি বেরিয়ে আসলো। মশলাটা কিন্তু আমি খুব ভালো করে কিন্তু ভেজে নেব এখানে। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা আমার পুরো ভিডিওটা দেখো, দেখে তোমরা লাইক, শেয়ার আর কমেন্ট করো। নতুন যারা বন্ধু আছে তাদের কাছে আমার অনুরোধ যে বন্ধুরা তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, দেখে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি জীবনে চলার পথে একটু উৎসাহ পাই। তাই বলছি বন্ধুরা, কেউ কারো হাত ছেড়ো না, চলো আমরা একে অপরের হাত ধরে এগোই। আর আমরা এখানে যেই লক্ষ্য নিয়ে নেমেছি সেই লক্ষ্যতে তাহলে কিন্তু আমরা ঠিক পৌঁছতে পারবো। আমি এখানে দিয়ে দিচ্ছি নুন, তার কারণ এখানে নুন দেওয়া হয়নি, শুধু হলুদটাই দেওয়া ছিল মশলার মধ্যে, তাই আমি এখানে আর কোনো কিছু দিচ্ছি না, শুধু নুন দিচ্ছি এখানে। নুন দিয়ে ভালো করে কিন্তু মশলাটা আমি নাড়বো, যাতে মশলাটা কোনো রকমভাবে লেগে না যায়, যাতে লেগে না যায়, পুড়ে না যায়, তার জন্য কিন্তু আমি খুব মশলাটাকে এখানে ঘন ঘন নাড়বো। মশলাটা যখন পুরোপুরি ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন কিন্তু মশলার গা থেকে তেল ছেড়ে আসবে। এই দেখো মশলাটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, মশলার গা থেকে কিন্তু তেল বেরিয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। জলের পরিমাণটা আমার ঠিক যতটা লাগবে ঠিক আমি সেই পরিমাণ কিন্তু দিচ্ছি। এখানে আমি একটু ঝোল রাখবো, তাই কিন্তু সেই পরিমাণে জলটা দিয়ে আর একটুখানি বেশি দেবো, তার কারণ হচ্ছে জলটা ফুটবে। তাই যখন ঝোলটা ভালোভাবে ফুটে এসছে আমি কিন্তু টমেটোগুলো দিয়ে দেব। টমেটো দিয়ে আমি কিন্তু খুব ভালো করে আবার ফুটিয়ে নেব। তারপর তার মধ্যে দিয়ে দেব আমি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পরে আমি একটুখানি নেড়ে দেব, ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি দিয়ে দেব মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে কিন্তু উল্টে পাল্টে নেব। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপি তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে বিহারি স্টাইলে। তো আজকের আমার এই রুই মাছের রেসিপি তোমাদের কমেন্টের অপেক্ষা কিন্তু আমি রইলাম। মাছটা যখন ভালোভাবে উল্টে পাল্টে দিয়ে নেব তখনই নামিয়ে নেব।